বাংলাদেশ ক্রিকেটই একমাত্র টিম, তাদের একমাত্র এইম ইন লাইফ বিসিবি থেকে মাসিক টাকাটা নিয়ে বউ নিয়ে ট্যুরে যাব বা পিকনিকে চলে যাব ফ্যামিলি নিয়ে। এই একটা মাত্র এইম ইন লাইফ নিয়ে বাংলাদেশের মানুষ তারা ক্রিকেট খেলা চালিয়ে যাচ্ছে এই ন্যাশনাল টিমে ঢোকার জন্য। অনেক টাকা, কোটি কোটি টাকা, টাকা নিয়ে বউ নিয়ে ট্যুর, ঠাস করে টাকা নিয়ে বিয়ে, টাকা নিয়ে বউ বাচ্চা হয়ে যাবে। মানে ইন্টারন্যাশনাল ট্রফির জন্য যে অস্ট্রেলিয়া, ইন্ডিয়া, ইংল্যান্ড এরা ক্রিকেট খেলে, বাংলাদেশ ইন্টারন্যাশনাল ট্রফির জন্য ক্রিকেট খেলে না, তারা বউ নিয়ে ট্যুরে যাবে সেই জন্যই ক্রিকেট খেলে। চলিতেছে টপ T20 সিরিজ 2025 ইন অস্ট্রেলিয়া, আর সেইখানে ম্যাচ খেলতে গিয়েছে আমাদের সোনার ছেলে বাংলাদেশ। এবং বাংলাদেশ সেখানে যে কি অবস্থাটা করেছে, তারা 5টি ম্যাচ খেলেছে, 5টি ম্যাচের ভিতর 3টি ম্যাচই তারা হেরেছে। এবং এই টিমের ভিতরে এমন কিছু প্লেয়ার আছে যারা বাংলাদেশের হয়ে ন্যাশনাল টিমে খেলেছে দীর্ঘদিন ধরে, এবং সেই প্লেয়ারগুলো তারা কিনা এখানে যে বাংলাদেশের নাম এমন ভাবে উজ্জ্বল করছে, ইউ উইল বি প্রাউড অফ দেম। ভাই রে ভাই, মজার বিষয় কি জানেন, এই বাংলাদেশ কিন্তু ওখানে কোনো দেশের এই পক্ষে খেলতে যাচ্ছে না, তারা ওখানে খেলতে গিয়েছে একটা একাডেমি, একটা স্টেটের একটা টিমে, বিগ ব্যাশের একটা ছোট্ট একটা টিম। মানে এই টিমের সঙ্গে খেলতেছে যে আকারে নাকানি চুবানি এই বাংলাদেশ খাচ্ছে, সেটার প্রশংসার দাবি রাখে তারা। সেইখানে তারা মেলবোর্নে স্টার্স একাডেমি মানে মেলবোর্নে স্টার্স একাডেমির সঙ্গে ম্যাচ হেরেছে এই বাংলাদেশ। মজার বিষয় কি জানেন, বাংলাদেশ টিম দেয়ার আর সাম ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার, আর তার ভিতরে অন্যতম একজন হচ্ছে মোহাম্মদ নাইম। তিনি এই T20-তে কি করেছে জানেন, তিনি 21 বলে 19 রান করেছে, এটা ওয়ার্ল্ড রেকর্ড করেছে। 21 বলে 19 রান করেছে বাংলাদেশের বাঘা ওপেনার, বাংলাদেশের হয়ে ব্যাট করতে নামে একটা একাডেমির পক্ষে, একটা একাডেমির এগেইনস্টে তিনি ব্যাট করতে নেমে রান করেছেন 21 বলে 19 রান। জিসান আলম তার ফর্মের বন্যায় নিজেকে ভাসিয়ে দিচ্ছে। জিসান আলম রান করেছে মাত্র 13 রান। সাইফ হাসান এসএলএ ফর্মে তুঙ্গে থাকা সেই সাইফ হাসান রান করেছেন 35 বলে 45 রান। দলের একমাত্র তিনিই ভালো ব্যাটিং করেছে এই দিনে। আফিফ হুসাইন, দ্য গোল্ডেন বয় অফ বাংলাদেশ ক্রিকেট টিম, সেই প্লেয়ার রান করেছে 1 বলে গোল্ডেন ডাক। 27 বলে 33 রান করেছে ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক নুরুল হাসান সোহান। দলের সবথেকে কুখ্যাত ব্যাটসম্যান, ওয়ার্ল্ড হিটার, তিনি হচ্ছেন ইয়াসার আলী। ইয়াসার আলী একমাত্র যিনি হাইয়েস্ট স্ট্রাইক রেট ধরে রেখে ব্যাট করেছেন, তিনি করেছেন 17 বলে 29, যার স্ট্রাইক রেট দাঁড়িয়েছে 170। এইভাবে একের পর এক ওয়ার্ল্ড ক্লাস ব্যাটসম্যান এসে প্যাভিলিয়নে ফিরে যায়, মাথা এরকম উঁচু করে 0 রান করে, এবং তখনই বাংলাদেশের রান দাঁড়ায় টোটাল 156। মেলবোর্ন স্টার্স একাডেমি তারা কিন্তু 19 ওভারে ম্যাচটি জিতে নিয়ে যায়। মানে একটা একাডেমি, একটা দেশের, একটা স্টেটের, একটা ক্লাবের, একটা ছোট্ট একটা ক্লাবের কিছু প্লেয়ার তারা বাংলাদেশ ক্রিকেট টিমটাকে কিভাবে খেয়ে দিল। এদের ক্যাপ্টেন নুরুল হাসান সোহান, এদের বিগ বস, বিগ প্লেয়ার হচ্ছেন, ওপেনার হচ্ছেন মোহাম্মদ নাইম। আমি অবাক হয়ে যাই যে বাংলাদেশ ক্রিকেটে এরা কোথার থেকে আসে। আমি ভীষণ রকমের অবাক হই যে বাংলাদেশ ক্রিকেটে 30 বছর একটা নেশন ক্রিকেট খেলছে, এখনো যদি একটা একাডেমির কাছে তাদের ম্যাচ হারতে হয়, 30 বছর ধরে একটা নেশন ক্রিকেট খেলছে, এখনো যদি তাদের একটা ইন্টারন্যাশনাল কাপ না থাকে, তাদের ফিউচারটা কি? তারা ক্রিকেট কেন খেলছে? তাদের চাওয়া পাওয়া কি? মানুষের তো একটা এইম ইন লাইফ থাকে যে আমি পড়াশোনা করে এটা হবো সেটা হবো, আমি ক্রিকেট খেলে আমি একটা ইন্টারন্যাশনাল ট্রফি নিয়ে আসবো আমার দেশের মানুষের জন্য, আমার নিজের জন্য, আমার দেশের জন্য। এই বাংলাদেশের টাইগার, এই যে টাইগার দিয়ে ওঠে, টাইগার না রে ভাই, এটা বিড়ালের বাচ্চা। মানে 11টা গরু মিলে তারা খেলতেছে এখানে। ঘাস কাট, খেলাধুলা বাদ দিয়ে গ্রামে যে ঘাস কাট, কৃষিকাজ কর, ক্রিকেট খেলার তো কোনো প্রয়োজন নেই রে ভাই। এটা একাডেমির কাছে যখন তোর হাঁটতে হয়, যে বাংলাদেশের মেন ন্যাশনাল টিমে, বাংলাদেশের যে ন্যাশনাল টিমের মেন টিমের যে প্লেয়ারদের যেভাবে দেখতেছি তাদের ট্রেনিং সেশন চলতেছে, মানে সুন্দর একটা সেশন চলতেছে। গত কয়েক বছরে এরকম ট্রেনিং সেশন অ্যাকচুয়ালি চলে না, অলসতার সময় কাটিয়েছে, সুযোগ পাইলে বইয়ের কাছে চলে গিয়েছে, সুযোগ পাইলে এখানে ট্যুর ওখানে ট্যুর। মানে খেলাধুলার প্রতি এদের কোনো মন নাই, শুধু আসবে, ব্যাট করবে, নিজের যে টিকে থাকার জন্য 40 বলে 40 রান করবে, 50 বলে 80 রান করবে, 40 বলে 40 রান করবে, 80 বলে 50 রান করবে, 100 বলে 40 রান করবে। এইভাবে দীর্ঘদিন ওরা খেলে গিয়েছে যেন বছর শেষে মাস শেষে কিছু টাকা পায়, ওই টাকা নিয়ে বউ বাচ্চা নিয়ে বিভিন্ন জায়গায় ট্যুর দিতে পারে। এই একটাই এইম ইন লাইফ হচ্ছে আমার বাংলাদেশের ক্রিকেটারদের, একটাই এইম ইন লাইফ যে তারা বিসিবি থেকে টাকাটা নিয়ে কিভাবে বউ নিয়ে ট্যুর দিতে পারবে। এই একটা এইম ইন লাইফ নিয়ে আমার এই বাংলাদেশ ক্রিকেট টিম তার ক্রিকেট খেলে যাচ্ছে। ইন্টারন্যাশনাল ট্রফির জন্য তারা ক্রিকেট খেলছে না। দেখেন যে বাবর আজমকে এশিয়া কাপ থেকে বাদ দিয়েছে পাকিস্তান, রিজওয়ানকে নেওয়া হয় না। এই বাবর আজম যদি বাংলাদেশের টিমের হতো, এই বাবর আজম যদি বাংলাদেশ প্রডিউস করতে এরকম একজন বাবর আজম,
এই বাবর আজম বাংলাদেশে যদি ফর্ম না থাকতো তাহলে কম পক্ষে 20-40 বছর ধরে ক্রিকেট খেলতো। যদি এরকম একটা বাবর আজমের মতো ক্রিকেটার বাংলাদেশ যদি তৈরি করতে পারতো, বাদ দেওয়ার কথা তো বাদই দেন, 20-40 বছর এক তামিমের মতো ফ্লপ প্লেয়ার একের পর এক যখন আপনার ডট খেলে গিয়েছে, সেই প্লেয়ার যদি 18 বছর বাংলাদেশ ক্রিকেটে খেলতে পারে, তাহলে একজন বাবর আজম যদি প্রডিউস করতে এই বাংলাদেশ, তাহলে সে 20-40 বছর এই বাংলাদেশে খেলতো। তাকে বাদ দেওয়ার কথা বিসিবি কেন, বাংলাদেশের জনগণ কখনো চিন্তা করতো না। কিন্তু পাকিস্তান দেখেন, খারাপ খেলছে, ধুর ছেড়ে ফেলে দিয়েছে, দরকারই নেই তোকে আমার, ভালো খেলবি দলে থাকবি, ভালো খেলবি না দল থেকে আউট। দেশের জন্য কি সুনাম কবে কি বয়ে নিয়ে আসিস, ডাজেন্ট ম্যাটার টু মি। ফর্ম আছে খেলবা, ফর্ম নেই অতীত ভুলে গেছি আমরা, চলে যাও। আর বাংলাদেশে ওই যে এক ম্যাচ ভালো খেলেছে, ওই একটা ওয়ার্ল্ড কাপ ভালো খেলেছে, ওইটা মনে রেখেই, ওই যে ইমোশনাল জাতি আমরা, ওইটা মনে রেখে তাকে বছরের পর বছর সুযোগ দিয়ে যাবে, আর বাংলাদেশের ক্রিকেটার মেরে দিয়ে যাবে।